আল্লাহ আমার রব, এই রবি আমার সব, দামে দামে তুন মনে তারি অনুভব। তোমার দুনিয়াতে আমি যেদিকে তাকাই, অথই নিয়ামতে ডুবে আছি সবাই। পাক পাখালির গানে শুনি তসবি কলো রব, তসবি কলো রব। আল্লাহ আমার রব, এই রবি। আসসালামু আলাইকুম। আলহামদুলিল্লাহ, আসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ। প্রিয় দর্শক, আপনারা যারা দেশে আছেন প্রবাসে, সবাইকে জানাই অনেক অনেক প্রীতি ও শুভেচ্ছা। শুরু হলো এনটিভি আয়োজিত এবং লাভ হলো নিবেদিত অনুষ্ঠান আপনার জিজ্ঞাসা। আপনাদের সাথে আছি আমি জাইনুল আবেদিন আজাদ। আর আপনাদের মনে জাগা প্রশ্নের জিজ্ঞাসার জবাব দিচ্ছেন বিশিষ্ট আলেম ডক্টর মোহাম্মদ সাইফুল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। প্রিয় দর্শক, চলুন তাহলে জিজ্ঞাসার জগতে। শুরুতে একটি ইমেল ঢাকা থেকে পাঠিয়েছেন, নাম প্রকাশে অনিচ্ছুক। লিখেছেন, ইসলামের দৃষ্টিতে অহংকার করা কাকে বলে এবং তা কত প্রকার? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটা হাদিস আপনাকে পড়ে শোনাবো প্রথমে। যে হাদিসটি ইমাম বুখারী রাহিমাহুল্লাহ তাআলা বর্ণনা করেছেন তার সহিতে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, লা ইয়াদখুলুল জান্নাতা মান কানা ফি কলবিহি মিসকালু যাররাতিন মিন কিবর। জান্নাতে প্রবেশ করবে না ওই ব্যক্তি যার অন্তরের মধ্যে অহংকারের যাররা পরিমাণ অংশ রয়েছে। ধূলিকণা, একটা ধূলিকণা যার অন্তরের মধ্যে অহংকার আছে, সে জান্নাতে প্রবেশ করতে পারবে না। ফাকাল রাজুলুন ইয়া রাসূলুল্লাহ, এক ব্যক্তি, সাহাবায়ে কেরামদের মধ্যে এক ব্যক্তি এই বক্তব্য শোনার পরে দাঁড়িয়ে গেলেন। দাঁড়িয়ে বলে, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ইউহিব্বু আহাদুনা, আমাদের মধ্যে কেউ কেউ তো ভালোবাসেন, আইয়াকুনা সাওবুহু হাসানান, তার কাপড়টা একটু সুন্দর পরিপাটি হোক। তারপরে ওয়া মালবাসুহু হাসানান, তার পোশাক পরিচ্ছদটা একটু সুন্দর হোক। ওয়া নাআলুহু হাসানাতান, তার স্যান্ডেলটা একটু জুতাটা ভালো হোক, চাকচিক্যপূর্ণ হোক, মানসম্পন্ন হোক, ভালো হোক, সুন্দর হোক। তাহলে মানে এখন ধূলিকণা পরিমাণ যদি অহংকার কারো অন্তরের মধ্যে থেকে যায়, যেটা খালি চোখে দেখা যায় না, সে জান্নাতে, খালি চোখে সে জান্নাতে প্রবেশ করবে না। তাহলে আমাদের মধ্যে তো এটা আমাদের স্বাভাবিক একটা চর্চা মানুষের মধ্যে আছে। তাহলে আমরা তো এটা চাই। এখন কি আপনি আমাদেরকে বলবেন আসলে এখানে কি বুঝিয়েছেন কিবির দিয়ে? ফাকাল রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, রাসূলুল্লাহ বললেন, আল কিবরু বাতারুল হাক্কি ওয়া গামতুন নাস। সহিহ মুসলিমের আরেকটি riwayat-এর মধ্যে এসেছে ওয়া গামসুন নাস। আল কিবর, কিবির অহংকার হচ্ছে দুইটি জিনিসের নাম। বাতারুল হক, যেটা হক হিসেবে, সত্য হিসেবে স্টাবলিশড, প্রমাণিত, সেটাকে অস্বীকার করা। ওয়া গামতুন নাস আই ইহানাতুহুম, মানুষদেরকে তুচ্ছ অবজ্ঞা করা। এটা হচ্ছে কিবির। তোমার পোশাকের মধ্যে না, পোশাক পরিচ্ছদের মধ্যে না, জুতার মধ্যে না, সত্যকে অস্বীকার করা, মানুষকে অবজ্ঞা করা। সুতরাং আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কিবির বা অহংকারের পরিচয় করে দিয়েছেন স্পষ্ট করে। আপনি যদি সত্যকে অস্বীকার করেন তাহলে আপনি অহংকারী, আর আপনি যদি মানুষকে ইহানত করেন তাহলে আপনি অহংকারী। কিন্তু যদি আপনার পোশাকটা সুন্দর হয়, আপনি অহংকারী নন। কাউকে আপনি অপমান করেন নাই, লাঞ্ছিত করেন নাই, আপনার পোশাক আপনার রিজিকের প্রতিফলন ঘটেছে। আপনার যদি পায়ের স্যান্ডেলটা সুন্দর হয়, ভালো হয়, পরিপাটি হয়, সবগুলো পরিচ্ছন্ন হয়, তাহলে কিন্তু আপনি অহংকারী নন। এজন্য অহংকার কিন্তু বাহিরের কোনো বিষয় নয়। এই হাদিসের উপর আমার অনেক দীর্ঘ বক্তব্য রয়েছে, কিন্তু এই হাদিস থেকে সোজা কথা একটা, সেটা হলো এই যে অহংকার বাহিরের এমন কোনো দৃশ্যমান বিষয় নয় যা দিয়ে অহংকারকে কী করা যেতে পারে, চিহ্নিত করা যেতে পারে বা বলা যেতে পারে অহংকারী। বরং অহংকার হচ্ছে অন্তরের সাথে জড়িত বিষয়, এবং হককে অস্বীকার আর মানুষদেরকে অপমান করার মাধ্যমেই মূলত অহংকার প্রতিফলিত হয়। এটা হলো অহংকারের পরিচয়। এরপরে আপনি প্রশ্ন করেছেন যে অহংকার কত প্রকার। এই প্রশ্নে এর আগে আমি কোনোদিন পাই নাই, আজকে নতুন পেয়েছি। তো
তো ভালো লেগেছে আমার কাছে অহংকারের প্রকার, মানে আপনি জানতে চেয়েছেন। অহংকার হচ্ছে দুই ধরনের অহংকার, দুই প্রকারের অহংকার। একটা হচ্ছে আল কিবরু আলাল ইস্তিলা, কোনো ব্যক্তি নিজেকে বড় দেখিয়ে অহংকার করা, এমন নিজেকে বড় করে অহংকার করা, এটা হলো সবচেয়ে নিকৃষ্টতম অহংকার। এটা শুধুমাত্র ইস্তিলা, মানে বড় হওয়ার, বড়ত্বের অধিকারী একমাত্র আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। যেমন ফিরাউন যে অহংকার করেছে, সে আনা রাব্বুকুমুল আ'লা, রব দাবি করেছে, আবার সাথে সাথে বলতেছে আ'লা, বড় করে। আসলে কিন্তু বড় কিছুই না, সে মানুষ। সে মানে ওই মিশরের যারা সাধারণ পাবলিক যারা ছিল, তারা যেরকম মানুষ ছিল, ঠিক একই ক্যাটাগরির মানুষ ছিল, একই পর্যায়ের মানুষ ছিল, কিছুই ছিল না, কিন্তু নিজেকে ইস্তিলা করেছে। এটা হচ্ছে আল কিবর, বড় মনে করা, অনেক বড় মনে করা, কিবর করা। আরেকটা হচ্ছে আল কিবরু হুয়া তাআদ্দুম, মানে তাআদ্দুম হচ্ছে যে আপনি কোনো কিছুকে জেনে বুঝে হককে অস্বীকার করলেন, অথবা জেনে বুঝে কাউকে ছোট করলেন, নিজেকে বড় হিসেবে মানে বড়াই করা। এই অহংকারের এই পদ্ধতি, এই বিষয়টি শুধু অন্তরের সাথে জড়িত, এবং অন্তরে যার অহংকার থাকবে, তার এই অন্তরের অহংকারের কারণে সেখানে ঈমান একসাথে আসে না। এই জন্য আল কিবরু ওয়াল ঈমানু লা ইয়াজতামিআনি ফি কলবিন ওয়াহিদ, একই অন্তরের মধ্যে অহংকার এবং ঈমান বসবাস হয় না, একসাথে বসবাস হবে না, একসাথে কেবল বসবাস হবে না। এই কারণেই রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে মিসকালু যাররাতিন মিন কিবির, কারণ এই যাররা ধূলিকণা পরিমাণ কিবির থেকে গেলেও তাহলে ঈমানের সামান্যতম ঘাটতি থেকে যাবে। খুব ভয়াবহ বিষয়। আপনি আরও লিখেছেন, কোন কোন কাজ করলে ওই ব্যক্তির জন্য ফেরেশতারা দোয়া করে থাকেন? আমি একটা বা দুইটা কথা বলতে পারি না, অল্প করে, ছোট করে। অনেক লম্বা বিষয় রয়েছে। যে সমস্ত কাজের কারণে ফেরেশতারা দোয়া করে থাকেন, তার মধ্যে একটি হচ্ছে কোনো ব্যক্তি যখন রাত্রে ঘুমায়, ঘুমানোর সময় তিনি যদি উজু করে ঘুমান, তাহলে একজন ফেরেশতা সারা রাত তার জন্য মাগফিরাতের দোয়া করবে। অনেক বড় কথা। হ্যাঁ, সারা রাত মাগফিরাতের জন্য দোয়া করবে। একজন ফেরেশতা সারা রাত তার জন্য মাগফিরাতের দোয়া করবে। এটা হলো মানে অন্যতম গুরুত্বপূর্ণ একটি নেক আমল, ভালো কাজ। অনেককে দেখা যায় যে আসলে ঘুমের সুন্নাহ সম্পর্কে জানে না। ঘুমের সুন্নাহ হচ্ছে ঘুমে যাওয়ার জন্য উজু করা, সুন্নাতের হচ্ছে উজু করে ঘুমে যাওয়া। আমরা মনে করি যে উজু করা শুধুমাত্র নামাজের জন্য, শুধু নামাজের জন্যই। ফলে এই জায়গায় আমাদের একটু ভুল। এমনকি সারাদিন বাউজু থাকা যে কত কল্যাণ, ওটা আরেকটি মাসআলা, অত্যন্ত গুরুত্বপূর্ণ ফজিলতের বিষয়। এটা একটা বিষয় আলোচনা করলাম। দ্বিতীয় যে বিষয়, সেটি হলো যে ব্যক্তি নিয়মিত দান করবে, দিনে অথবা রাত্রে প্রতিদিন দান করবে, সে প্রতিদিন একজন ফেরেশতা আল্লাহর পক্ষ থেকে তার দায়িত্ব হচ্ছে এই কাজ করবে, আল্লাহুম্মা আ'তি মুনফিকান খালাফা, হে আল্লাহ এই দানকারী ব্যক্তিকে আপনি ব্যালেন্স দিয়ে দিন। ব্যালেন্সটা মানে আল্লাহকে বারবার বলতে থাকবে যে ব্যালেন্সটা দিয়ে দিন। এই জন্য ফেরেশতাদের দোয়া পাবেন। নিয়মিত 1 টাকা খরচ করেন, আটা না দিন, নিয়মিত দানের মধ্যে থাকে। হ্যাঁ, এটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ বিষয়। কারণ প্রতিদিন আল্লাহর পক্ষ থেকে ফেরেশতা দায়িত্বপ্রাপ্ত হয়ে আল্লাহর বান্দাদের জন্য দোয়া করতে থাকবে। এই জন্য আপনি নিয়মিত এই ধরনের দান করুন, তাহলে আপনি ফেরেশতাদের দোয়া পেয়ে যাবেন। আর একটি বলি, চাচ্ছি না বেশি বলার জন্য, কিন্তু আরেকটি বলি, সেটা হচ্ছে আপনি যদি কোনো ভাইয়ের জন্য, কোনো মুসলিম ভাইয়ের জন্য, কোনো বন্ধুর জন্য, কোনো আত্মীয়ের জন্য, কোনো অসুস্থ ব্যক্তির জন্য আপনি যদি দোয়া করেন তার অনুপস্থিতিতে, তার অজ্ঞাতে সারে, যে আল্লাহ অমুককে ক্ষমা করে দাও, ও অমুক ব্যক্তি অসুস্থ, তাকে সুস্থ করে দাও, তাহলে ফেরেশতা আপনার জন্য দোয়া করবে এবং অনুরূপ দোয়া আপনার জন্য কবুল হয়ে যাবে। অনুরূপ দোয়া আল্লাহ তাআলা ফেরত দেবেন না, কবুল করবেন। মানে আপনি ফেরেশতার দোয়া, কবুল দোয়া আপনি পেয়ে যাবেন। তাহলে আমরা 3টি পয়েন্ট আলোচনা করলাম, আর অনেকগুলো রয়েছে, অনেক খুবই গুরুত্বপূর্ণ 3টি বিষয়ে আমরা অবগত হলাম। প্রিয় দর্শক, আমাদের হাতে
আরও একটি ইমেল যিনি পাঠিয়েছেন নাম প্রকাশে অনিচ্ছুক, লিখেছেন, আপনি একটি পর্বে বলেছিলেন যে মেয়ে অভিভাবক ছাড়া বিয়ে করবে তার বিয়ে বাতিল। যে ছেলে মেয়ের বিবাহের প্রয়োজন, মা বাবা শুধু দুনিয়াবি পড়াশোনা সার্টিফিকেট নিয়ে ব্যস্ত, বিয়ের কথা বললে গালি দেয়, বাজে কথা বলে। এই যে বিয়ের উপযুক্ত হওয়া সত্ত্বেও একটা মেয়ের যৌবনের সময়কে গুরুত্ব না দিয়ে মা বাবা এমন করছে, এক্ষেত্রে করণীয় কি? আমার মা আপনাদের অনুষ্ঠান দেখেন, একটু ভালো করে নসিহত করবেন। ধন্যবাদ আপনাকে। আমার একটি অনুষ্ঠান দেখেছেন, আমার আরও অনুষ্ঠানও আছে। আমরা প্রত্যেকটি অনুষ্ঠানে স্পষ্ট করেছি ইসলামের দৃষ্টিভঙ্গি। যদি কোনো পিতা মাতা সন্তান উপযুক্ত হয়, তাদের আর্থিক সামর্থ্য থাকে এবং সন্তান বিয়ে করার মতো তাদেরও সামর্থ্য রয়েছে, তাহলে দ্রুত তাদেরকে বিয়ে দেওয়া উচিত ইসলামের বিধান। সার্টিফিকেট পাস এগুলোর জন্য অপেক্ষা করার কোনো বিষয় নেই। ইসলাম সেক্ষেত্রে উদ্বুদ্ধ করেছে, অনুপ্রাণিত করেছে। দ্রুত বিয়ে দেওয়ার ব্যবস্থা করা, এটা হচ্ছে ইসলামের বিধান। এটা আমরা আগেও বলেছি। সুতরাং পিতামাতার অন্যতম একটা কর্তব্য আর সন্তানের একটা হক পিতামাতার উপর, সেটা হচ্ছে পিতামাতা যদি আর্থিকভাবে সামর্থ্যবান হন এবং সন্তানরা যদি তাদের সামর্থ্য থাকে, তারা যদি বিয়ের উপযুক্ত হয়, তাদেরকে যত দ্রুত সম্ভব বিয়ের ব্যবস্থা করা, কারণ এটা তাদের চারিত্রিক পবিত্রতার জন্য অপরিহার্য একটি বিষয়। দ্বিতীয় নম্বর বিষয় হচ্ছে পিতামাতাকেও আপনি এটা বোঝানোর জন্য চেষ্টা করবেন, সেটা আপনি নিজে না বুঝিয়ে অন্যের মাধ্যমে বোঝানোর জন্য চেষ্টা করবেন যে মানে বিয়ের মানে প্রয়োজন আছে এবং বিয়ে দেওয়া প্রয়োজন। এক্ষেত্রে পিতামাতার উপর চাপ সৃষ্টি করা আপনার জন্য জায়েজ নেই। আপনি পিতামাতার উপর অতিরিক্ত চাপ সৃষ্টি করতে পারেন না। হতে পারে যে বিয়ে আসছে না, এখন পিতামাতা হয়তো তাদের টেনশান আছে, চিন্তা আছে, কিন্তু বিয়ে না আসলে কি রাস্তায় গিয়ে বলবে যে আমার মেয়ে আছে, বিয়ে দিব? এ ধরনের কথা তো সবাই বলতে পারবে না। আর আপনি চাচ্ছেন কি? সেখানেও আপনার মানে ব্যবসাটা এমন যে যে কেউ একজন ব্যক্তি আসলেই বিয়ে হয়ে যাবে, কিন্তু বিয়েরও তো একটা মানে সামঞ্জস্যতা আছে, একটা সমতা আছে, স্টার্ট আছে, পদ্ধতি আছে, যেগুলো মেনটেন করতে হবে, কারণ এটা মানে জীবনের সাথে জড়িত একটা বিষয়। এরপরেও যদি পিতামাতার মানে উদাসীনতা থাকে, পিতামাতার যদি কোনো কারণে আপনি মনে করেন যে পিতামাতা উদাসীন, আমি জানি না, আমার কাছে তার পিতামাতা সম্পর্কে জ্ঞান নেই, মানে কিছুই জানি, তথ্য নেই। যদি মনে হয় যেন উদাসীনতা তাদের রয়ে গিয়েছে, তাহলে আপনার জন্য জায়েজ আছে। আপনি কোর্টে মানে গিয়ে আপনি বলতে পারেন যে আমার পিতামাতা আমাকে বিয়ে দিচ্ছেন, আপনি বিয়ের জন্য যদি সুনির্দিষ্ট আপনার কোনো প্রস্তাব থাকে সেটাও দিতে পারেন, তাহলে কোর্টের মাধ্যমে আপনি বিয়ে করতে পারবেন। সেটা আমরা আমাদের বিভিন্ন প্রোগ্রামে আমরা বলেছি। কারণ অনেক পিতামাতা আছে, তারা নৈতিকভাবে অবক্ষয়ের কারণে অথবা পারিবারিক বিচ্ছিন্নতার কারণে দেখা যাচ্ছে যে সেক্ষেত্রে সন্তানের প্রতি তাদের যে দায়িত্ব আছে, সে দায়িত্ব যথাযথভাবে পালন করেন না। সেক্ষেত্রে আপনি কোর্টের মাধ্যমে সেটাও আপনি করতে পারবেন, কিন্তু খেয়াল রাখতে হবে যে প্রত্যেকটি পদক্ষেপ নিজের জীবনের কল্যাণে নিতে হবে এবং ভেবে অন্যের সাথে পরামর্শ করে নিতে হবে। আমাদের হাতে একটি ইমেল পাঠিয়েছেন রেজাউল কবির দিগন্ত, লিখেছেন, আমি কিছুদিন আগে স্বপ্নে দেখি একজন মানুষ আমাকে ধরে নিয়ে যায়, উনি অনেককে হত্যা করছে, আমাকে হত্যার উদ্দেশ্যে নিয়ে যায়, কিন্তু পরে আমাকে উনি প্রাণ ভিক্ষা দেয়। ওই দিনের পর থেকে আমি প্রায় প্রতিদিন এরকম ভয়ঙ্কর স্বপ্ন দেখছি। আর স্বপ্নে দেখলাম একটা শিশু মৃত অবস্থায় আছে, কিন্তু কিছুক্ষণ পর দেখলাম স্বপ্নে সেই শিশুটি আবার জীবিত হয়ে যায়। পরে আমি ওই শিশুটির কানের সামনে কালিমা এবং সূরা ফাতিহা পাঠ করি, পরে শিশুটি সম্পূর্ণ স্বাভাবিক হয়ে যেতে দেখলাম। এরকম স্বপ্নের মানে কি? কিছু বললে উপকৃত হব, ভুল হলে ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। আমি খুবই চিন্তিত। চিন্তার কোনো কারণ নেই, আপনার এখানে চিন্তার কোনো কারণ নেই, মানে আপনার কোনো ধরনের ক্ষতির বিষয় এখানে নেই। বাকি আমরা স্বপ্নে তাবির করি না, আমরা অনেক আগ থেকেই এই বিষয়ে স্পষ্ট করেছি। আমাদের কাছে প্রশ্ন যারা পাঠাবেন তারা কেউ স্বপ্ন সম্পৃক্ত কোনো প্রশ্ন পাঠাবেন না। জি। আরও একটি ইমেল পাঠিয়েছেন শায়লা আক্তার, লিখেছেন, আমি মাঝে মাঝে কোনো বিষয় নিয়ে আঙ্গুল ধরে যাচাই করি। যেমন একটি উদাহরণ হচ্ছে এমন যে আমার মেয়ে রেজাল্ট দিবে, এখন কোন গ্রেড পাবে, বা এরকম আরও অনেক বিষয়। এটা কি সঠিক? না, এই কাজটি শুদ্ধ নয়।
এটি জাহিরি কাজ। জাহিরি যুগের লোকেরা এই ধরনের বিষয়গুলোকে নির্ধারণ করত। সুতরাং এই ধরনের কাজ ইসলামী শরীয়তে সঠিক নয়, বরং মানে ইস্তেখারা করার বিধান রয়েছে। ইস্তেখারা, কল্যাণ ও কল্যাণের ব্যাপারে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে বিধান দিয়েছেন সেটা হচ্ছে ইস্তেখারা করার বিধান। আল্লাহ রাব্বুল আলামিনের কাছে তলবুল খায়ের, আমার জন্য যেটা কল্যাণ আছে আল্লাহ সেটা করুন, এবং ভালো আশা করে আল্লাহ তাআলার কাছে দরখাস্ত করা, তলব করা, দোয়া করা। জি। আরও লিখেছেন, আমার মেয়ের 9 বছর মাত্র শেষ হয়েছে, ওর কি এখন থেকে 5 ওয়াক্ত নামাজ ফরজ হবে, না 10 বছর শেষ হলে? যদিও এখনও ফজর নামাজ ছাড়া সব নামাজই সময় মতো পড়ে, ঘুম থেকে উঠে ফজর নামাজ পড়ে, এটা কি সঠিক হচ্ছে? দুটি প্রশ্ন। প্রথম প্রশ্ন হচ্ছে 7 বছর বয়সী রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে মুরু আওলাদাকুম বিস-সালাতি ওয়া হুম আবনাউ সাবআ, যদি তার বয়স 7 বছর হয় 7 বছরই তাদেরকে সালাতের নির্দেশ দাও। সুতরাং 9 বছরে আপনি বসে রয়েছেন, অপেক্ষা করবেন 10 বছরে নির্দেশ দিবেন, তাহলে অভ্যাস হবে না। সালাত তো অভ্যাসের বিষয়। আসলে সালাতের অভ্যাস 10 বছরের পরে যখন আপনি বলবেন যে সালাত পড়ো, তোমার যখন সালাত ফরজ হয়েছে, সে বলে যে আমি সালাত পড়বো না, তখন আর তাকে সালাত পড়াতে পারবেন না। এটাই ভুল কাজ। সালাতের অভ্যাস করাতে পারো আগ থেকে। আপনি স্কুলে দেওয়া শুরু করেছেন 6 বছর থেকে, কেন 12 বছরে মানুষ স্কুলে দেয় না কেন? কারণ হচ্ছে জানে যে 12 বছর থেকে দিলে এরপর আর পড়াতে পারবে না। তাহলে আপনি 10 বছরের অপেক্ষা করার কোনো সুযোগ নেই, আপনাকে আগ থেকেই কী করতে হবে? সালাতের প্রস্তুতি নিতে হবে। 2 নম্বর বিষয় হচ্ছে, এখন তিনি ফজরের সালাত নিয়মিত লঙ্ঘন করছেন, তাহলে আর পরবর্তীতে ফজর পড়তে পারবে না। এখন থেকে তাকে ফজরের অভ্যাস করতে হবে। তার এই পদ্ধতি পরিপূর্ণ ভুল হচ্ছে, কারণ ফজরের সালাতের মধ্যে আর ইশার সালাতের মধ্যে কি আছে? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে, লাউ ইয়ালামুনা মা ফিল আতমাতি ওয়াল ফাজরি, যদি তারা জানতো যে ইশার সালাতের মধ্যে এবং ফজরের সালাতের মধ্যে কি আছে, লা আতাউহুমা হাবওয়ান, লা আতাউহুমা ওয়ালাউ হাবওয়ান, তাহলে ইশার সালাতে আর ফজরের সালাতে তারা উপস্থিত হতো হামাগুড়ি দিয়ে হলেও। মানে হাঁটতে না পারলে হামাগুড়ি দিয়ে, অসুস্থতার কারণে হামাগুড়ি দিয়ে হলে উপস্থিত হতো। এর মধ্যে এই ধরনের বিষয় রয়েছে। অনেক দীর্ঘ আলোচনা রয়েছে ফজরের সালাতে, অত্যন্ত গুরুত্বপূর্ণ। সুতরাং সে নিজের জীবনের বরকত থেকে বঞ্চিত হয়ে যাচ্ছে। এক কথায় সব কথা বলে দিলাম। আমরা খুবই গুরুত্বপূর্ণ বিষয়ে অবগত হলাম। প্রিয় দর্শক, আমাদের হাতে একটি চিঠি, দীর্ঘ চিঠি, এতটাই দীর্ঘ, এই চিঠিতে প্রশ্ন সংখ্যা 48টি, 48 পাঠানো হয়েছে বায়তুল ফলাহ মসজিদ, পাটেরবাগ, ঢাকা থেকে। ধন্যবাদ আপনাকে, কষ্ট করে এতগুলো প্রশ্ন পাঠিয়েছেন। তবে আপনার অবগতির জন্য জানানো প্রয়োজন, আমরা আপনার এই গুচ্ছ প্রশ্নের চিঠিটি ধীরে ধীরে 2-1টি করে করে অগ্রসর হব, আমাদের একটু সময় দিতে হবে। আমরা আগে আপনার একটি অনুষ্ঠানে 3টি প্রশ্ন আমরা পড়েছিলাম, আজকে আপনার 4র্থ প্রশ্নে আমরা যাচ্ছি। লিখেছেন, শুনেছি কোরআনে আছে আলেমরাই সবচেয়ে বেশি ভয় করে আল্লাহকে, আবার এও শুনেছি একজন রিক্সা চালক আলেম নয় হয়তো, কিন্তু আল্লাহকে বেশি ভয় করে, তাই আল্লাহর কাছে বেশি মর্যাদা পেতে পারে, আল্লাহর নৈকট্য বেশি পেতে পারে, জান্নাতে মর্যাদা বেশি পেতে পারে। প্রশ্ন হলো, কোনটি ঠিক? যেখানে আল্লাহ তাআলা কোরআনে স্পষ্ট করে দিয়েছেন, সূরা ফাতিরে আল্লাহ তাআলা বলেছেন স্পষ্ট করে, ইন্নামা ইয়াখশাল্লাহা মিন ইবাদিহিল উলামা, কেবলমাত্র, ইন্নামা যারা অর্থ বুঝেন, আরবি ভাষায় বুঝতে পারবেন, ইন্নামা কালিমাতু হাসর, এটাকে কনফাইন করে দিচ্ছে অর্থটাকে। ইয়াখশাল্লাহ, আল্লাহকে ভয় করে কেবলমাত্র তারাই আল্লাহর বান্দাদের মধ্যে থেকে যারা আলিম, ইলমের মাধ্যমেই ভয়ের, যারা জানেন ভয়ের মান, হ্যাঁ যারা জানেন, হ্যাঁ আল্লাহর মর্যাদা। সুতরাং মানে এই ভয়ের মানদণ্ডটাই হচ্ছে তো মানে ইলম জানা। বিয়ের জন্য কন্যাকে দেখতে এলে সে সাজসজ্জা করবে না, বাট সে কি একটা নতুন জামা শুধু পরতে পারবে, নাকি পুরনো জামা, নাকি আধা পুরনো জামা পরবে? উল্লেখ্য, ছেলে শুধু একাই দেখবে, অন্য পুরুষরা সাথে থাকবে না। মানে এই বিষয়গুলো আসলে আপেক্ষিক বিষয়। যদি ছেলে আসে, বিয়ের বিষয়টি কনফার্ম হয়ে থাকে, তাহলে বিয়েতে দেখতে বলা হয়েছে কেন? যাতে বিয়ের প্রতি একটা আকর্ষণ তৈরি হয়।
এখন পুরাতন একটা পোশাক কাপড় পরে যদি যায় এখানে আকর্ষণ তৈরি হবে, মানে স্বাভাবিক পোশাক পরবে, হ্যাঁ এটাকে আকর্ষণ তৈরি হবে, মানানসই। জি, শালীন স্বাভাবিক পোশাক, সুন্দর পোশাক পরিধান করবে। কিন্তু এই প্রশ্ন আসবেই না যে পুরাতন কাপড় পোশাক পরবেন না, আবার আদা পুরাতন কাপড় চাকচিক্য মানে বাড়াবাড়ি থাকবে না। হ্যাঁ, বাড়াবাড়ি তো এমনিতেই জায়েজ নেই, কিন্তু এখানে এই প্রশ্নই আসবে না যে পুরাতন কাপড় পরবে, আদা পুরাতন কাপড় পরবে, এই পরবে সে, এগুলো প্রশ্নই আসবে না। কারণ বিয়ের বিষয়টা হচ্ছে যাতে করে ছেলে মেয়ে দেখার মাধ্যমে এই বিয়ের প্রতি তার একটা আগ্রহ তৈরি হয় এবং সে বিয়ে করে। এই জন্যই রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে ফামান আরাদা আন ইয়ানদুরা ইলাইহা ফালইয়াফআল, তোমাদের মধ্যে যে ব্যক্তি মানে মেয়ে দেখার মতো সুযোগ থাকে ফালইয়াফআল, সে জন্য সেটা করে। এটা সুযোগের বিষয় রয়েছে। সেক্ষেত্রে ওই যেটা অনুমোদন আছে, ছেলে দেখতে গেলে অবশ্যই সে শালীন সুন্দর পোশাক পরবে, অতিরিক্ত সাজসজ্জা নয় বা সৌন্দর্যের বহিঃপ্রকাশ করবে না। তো আজকে আমাদের এখানে শেষ করতে হচ্ছে। আপনাকে অনেক ধন্যবাদ। আপনাকে অনেক ধন্যবাদ। প্রিয় দর্শক, আমরা দেখছিলাম এনটিভি আয়োজিত এবং লাভ হ্যালো নিবেদিত অনুষ্ঠান আপনার জিজ্ঞাসা। আমাদের অনুষ্ঠান আপনারা এনটিভি অনলাইনেও দেখতে পারবেন, ভিজিট করুন www.ntvbd.com। এছাড়া ইউটিউব এবং আমাদের ভেরিফাইড ফেসবুক পেজে অনুষ্ঠান দেখতে পারবেন। বিয়ে একটি গুরুত্বপূর্ণ বিষয় আমাদের পারিবারিক জীবনে, সামাজিক জীবনে, এমনকি মানব জাতির যে অগ্রযাত্রা, ধারাবাহিকতা, আমরা ভেবে দেখেছি বিয়ে কতটা গুরুত্বপূর্ণ। বিয়ে কি শুধু জৈবিকতার বিষয়? বিয়ে তো সম্মানেরও বিষয়। একজন মানুষ নর হতে পারেন, নারী হতে পারেন। বিয়ে প্রসঙ্গে আমরা আমাদের সমাজে যেভাবে আমরা মেয়েদের দেখতে যাই, যেভাবে মেয়েদের হাঁটাই, প্রশ্ন করি, আবার বেরিয়ে গিয়ে বিয়ে হবে না জানিয়ে দিই, প্রত্যাখ্যান করি, আমরা কখনো কি আত্মবিশ্লেষণ করেছি? এই আচরণগুলো কি মানবিক? এই আচরণগুলো কি ইসলাম সম্মত? একটু ভাবি না কেন? মানুষকে মর্যাদা দিতে হবে, নারীকে মর্যাদা দিতে হবে এবং পুরুষকেও মর্যাদাপূর্ণ আচরণ করতে হবে। তাহলে তো আমরা মানুষ হব, তাহলে তো আমরা মুসলিম হব। আসুন আমরা বিষয়গুলোকে ইসলামের দৃষ্টিকোণ থেকে বিবেচনা করে দেখি। চিঠি লিখুন, প্রশ্ন পাঠান আমাদের ঠিকানা। পরিচালক আপনার জিজ্ঞাসা, এনটিভি, বিএসসিসি ভবন, 7ম তলা, 102 কাজী নজরুল ইসলাম অ্যাভিনিউ, কারওয়ান বাজার, ঢাকা 1215। ইমেল অ্যাড্রেস আপনার জিজ্ঞাসা @ntvbd.com। প্রিয় দর্শক, মহান আল্লাহ আমাদের সবাইকে নিরাপদে রাখুন, রাখুন শান্তিতে। আসসালামু আলাইকুম। আল্লাহ আমার রব, এই রবি আমার সব, দামে দামে তুন মনে তারি অনুভব। আল্লাহ আমার রব, এই রবি আমার সব।